আমি জানি আমার এই ভিতরে নিয়ে আলাদা আটকে নিয়ে আসছে। তাকে রাস্তার উপর দৌড়ে দেওয়া, ফুটবলের মতো তাকে লাথি দেওয়া হয়। সে একজন প্রার্থী, তাকে সেভ করতে পারতো। সে আমাদেরকে বললো যে আমি তো ওখানে 2 তলায় ছিলাম, আপনারাই তো ঘটনাটা শুরু করলেন। আমি জানি আমার এই ভিতরে নিয়ে আলাদা আটকে নিয়ে আসছে। কারা 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 মারছে কারা? আমরা গিয়ে ছাত্রলীগের বলা হয়েছে। আমাদের কোনো অপরাধ, আমাদের কোনো অপরাধ, আমরা ভিতরে কেন্দ্রে গেছি কেন? এটা আমাদের অপরাধ। যে হিরোরঙ্গ বলছে তোর এখানে ভোট নেই, তুই কেন আসছ? হ্যাঁ, এই কথা পরে তারা আক্রমণ করছে। হ্যাঁ, সবচেয়ে তাদের সাপোর্ট করছে পুলিশ, জুবাইদ এসআই, সমস্ত সব অপরাধ হলো এসআই, সে তাদের সেন্টার দিচ্ছে। আমরা তোকে যখন হিরোরঙ্গকে আটকায় তখন বলছি যে তার সাথে আমরা 2-1 যাই, সে যাতে জানে, তখন বলছে আমাকে যাইতে দিতেছেন না, তাকে মারতে ভিতরে ঢুকতে। তখন কিন্তু আমি বারবার তাকে বলছি কেন তাকে যেতে আমাদের যেতে দিতেছে না। সে ছাত্রলীগের প্রভাব ভিতরে ঢুকাইতেছে, আমাদের লোক আটকে দিতেছে। আপনারা সবাই সকাল থেকে আমাদের সাথে ছিলেন। আমরা নির্বাচন কার্যক্রম করতেছিলাম। সকাল থেকে আমরা খবর পেয়েছি যে আমাদের নির্বাচনী এজেন্টদেরকে কিছু কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর ম্যাক্সিমাম কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। তো তখন আমরা চেষ্টা করেছি, আলম এবং আমি তার প্রধান নির্বাচন এজেন্ট হিসাবে আমরা চেষ্টা করেছি বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদেরকে ঢুকিয়ে দিতে। তো সব মিলে আমাদের সাথে আপনারা সবসময় সাথে ছিলেন। কিছু জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দেয়, মারছে, মেয়েদের গায়ে হাত দিছে। তো আফটার অল সমস্ত কিছু শেষ করে আমরা যখন বিকাল 3টার দিকে বিদ্যানিকেতন কেন্দ্রে আসছি, ঠিক তখনই ক্ষমতাসীন দলের যারা ছিল, আপনারা দেখেছেন আমাদের সাথে 3 জন লোক, আমি ছিলাম, আলম ছিল, আর আমাদের সাথে আরো সাংবাদিক ভাইরা ছিল, আর বাহিরে কেউ ছিল না, 1 থেকে 2 জন আমাদের লোক ছিল। তো আফটার অল সেখানে আলমের উপরে বর্বরোচিত একটা হামলা হয়। সেখানে তাকে রাস্তার উপর দৌড়ে দেওয়া, ফুটবলের মতো তাকে লাথি দেওয়া হয়, তাকে তার শারীরিকভাবে যেভাবে নির্যাতন করা হয়, এটা ইতিহাস বিরল একটা নির্বাচন। তো আমরা মনে করি এই নির্বাচনে আমরা যদি জিতিও, এই একটা নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা জিতলেও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করলাম। এটা কোনো নির্বাচন কমিশনের উইদাউট হেল্পে আমরা এই নির্বাচন করতে নেমেছি, আপনাদেরকে শুধু দেখানোর জন্য, জাতিকে দেখানোর জন্য। এবং একটা তামাশা নির্বাচন হয়েছে। এবং আফটার অল আমরা যেখানে আলমকে যেভাবে মারছে, সেখানেও আমরা দেখেছি যে বিডিআর এর গাড়ি ওখানে পাশে ছিল, পুলিশের পর্যাপ্ত পুলিশ ছিল, তারা কিন্তু পুলিশ ছিল তাদের কাছে, যারা সাংবাদিক ভাইরা সবাই ছিলেন, তো আপনারা পুলিশ ছিল, তারা কিন্তু আমাদেরকে ইচ্ছা করলে সাপোর্ট দিতে পারতো। সে একজন প্রার্থী, তাকে সেভ করতে পারতো, কিন্তু তাকে যেভাবে রাস্তায় দৌড়ে মারা হয়েছে, এটা ইতিহাস বিরল ভাই। এইভাবে কোনো নির্বাচন হতে পারে না, এটা নেকারজনক নির্বাচন। এইটা আলমের শারীরিক, সে তার সেন্সলেস অবস্থায় আছে, তার সাথে আরো 4-5 আমরা সবাই ইনজুর্ড আছি। তো যতটুকু পারছি, তার অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক। ডাক্তাররাও কথা বলতেছে যে তার সেলাইন চলতেছে, ইনজেকশন চলতেছে। তো বাকিটা আপনারা দেখবেন। নির্বাচন কমিশনকে আমরা বিষয়টা জানিয়েছি, বিষয়টা ওনারা আমাদেরকে সকাল থেকে দেখবে। নির্বাচন কমিশন বিষয়ে আমি কিছু বলি। আমি হচ্ছে যে আলম ভাইয়ের নির্বাচন কমিশনের মনিটরিং টিমের প্রতিনিধি ছিলাম। হ্যাঁ, তো এই ঘটনার পরে যখন আমি নির্বাচন কমিশনারকে ফোন দিলাম, সে আমাদেরকে বললো যে আমি তো ওখানে 2 তলায় ছিলাম, আপনারাই তো ঘটনাটা শুরু করলেন। আমাদের সাথে কি 7 জন ছেলে ছিল? আপনারা আগে এটা বলবেন। আপনারা সাংবাদিক ভাইরা কিন্তু আমাদের সাথে সকাল থেকে ছিলেন। আমাদের সাথে যদি বলেন এই সাদা গেঞ্জি পরিত 3 থেকে 4 জন ছিলাম, কিন্তু সে আমাদেরকে এখন আরো উল্টো কথা বলতেছে যে আমাদের সাথে 50 থেকে 60 জন ছেলে ছিল, আমরাই আসলে ভেজালটা সৃষ্টি করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।